হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননিগোপালস ম্যাথ একাডেমি। আচ্ছা, আজকে যেটা আলোচনা করবো একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। সেটা একটা পার্ট, সেটা একটা আমাদের কোন পার্ট না, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের একটা পার্ট, অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের একটা স্পেশাল পার্ট, সেটা মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। দেখো সবাই একটু কেমন ধরনের অঙ্কগুলো আসবে আমাদের। ফার্স্ট আমরা আজকের দিনে থিওরি আলোচনা করবো। তাহলে মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতি। সেটাও একটা অনির্দিষ্ট সমাকলনের পার্ট, সেটাও একটা কিছু অনির্দিষ্ট সমাকলনের পার্ট। দেখো 1 নম্বর কি ফর্মুলাটা, ধরো এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, অথবা থাকতে পারে অর এফ অফ এ প্লাস বি এক্স ডিএক্স। এই ধরনের পার্ট থাকা মানে আমাদের কি করতে হবে, তাহলে এই যে এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি সমান কি ধরে নেবো, জেড ধরে নেবো। কি ধরবো আমরা, এ এক্স প্লাস বি সমান জেড পুট। এবারে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি ফর্মে আসবে আমাদের, এ ডিএক্স সমান প্লাস 0 সমান ডিজেড, বা এ ডিএক্স সমান কি হবে ডিজেড, বা ডিএক্স সমান 1/a ডিজেড। এই ফর্মটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এটা অথবা এটা যেমন যেটা ফর্ম থাকবে। ইন্টিগ্রেশন তাহলে কি হবে, তাহলে এটা আমরা জেড ধরে নিয়েছি, তাহলে এফ অফ জেড ডিজেড বাই এ সমান 1/a বেরিয়ে আসবে, এফ অফ জেড ডিজেড। এই যে আমরা ইন্টিগ্রেশনটা পেলাম, এটা আমরা আগে কিন্তু অনির্দিষ্ট সমাকলনে করেছি, অর্থাৎ এটাও একটা অনির্দিষ্ট পার্ট, কিন্তু একটা প্রতিস্থাপন অর্থাৎ একটা আমাদের পুট করা হচ্ছে, সেটাকে আমাদের কনভার্ট করার জন্য, ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কনভার্ট করার জন্য আমাদের একটা পুট করতে হয়েছে। সেই পুটের মাধ্যমে আমরা অনির্দিষ্ট সমাকলনে ফিরে আসছি। তো এবার যে এই যে ফর্মটা পেলাম, আমরা অলরেডি সমাকলন করতে পারবো। একটা এক্সাম্পল দেওয়া যাক। ইন্টিগ্রেশন ধরো সাইন 5x প্লাস 9 ডিএক্স। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের সাইন, ডাইরেক্ট সাইন এক্স না থেকে সাইন অফ 5x প্লাস 9, তাহলে এই ফর্মটা আমরা কি ধরে নেব, 5x প্লাস 9 সমান জেড ধরে নেব। এবার ডেরিভেটিভ, তাহলে 5x এর জন্য dx প্লাস 0 সমান dz, তাহলে dx টা কত হবে dz বাই 5। আমরা এইখানে আস্তে আস্তে বসাবো, তাহলে 1/5 আগে নিয়ে নিলাম, সাইন অফ জেড dz, সাইনের ইন্টিগ্রেশন কি জানি আমরা 1/5 মাইনাস cos z প্লাস c। বসিয়ে দাও মানটা মাইনাস 1/5, জেড এর জায়গায় মানটা বসিয়ে দাও 5x প্লাস c। এটা আমাদের প্রতিস্থাপনের ফার্স্ট সূত্র। সেকেন্ড লতে আমরা যাব, দ্বিতীয় সূত্রতে যাচ্ছি আমরা। দ্বিতীয় সূত্র দেখো 2 নম্বর, ইন্টিগ্রেশন f টু দি পাওয়ার nx and f dash x dx। কি জিনিসটা হচ্ছে না, এখানে যে ফাংশনটা আছে তার পাওয়ার যাই হোক না কেন, সেই ফাংশনের ডেরিভেটিভ পার্টটা এখানে থাকলে তখনই আমরা fx সমান z ধরে নেব। তাহলে fx তার পাওয়ার যাই হোক 1 2 3 যাই হোক, সেই আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনের ডিফারেন্সিয়াল পার্ট বা ডেরিভেটিভের পার্ট যদি আমাদের, বা অবকলন সহগ যদি পার্টটা এইখানে থাকে, তখন কি হবে, আমরা fx সমান z ধরে নেব। পুট f dash x dx সমান dz, তাহলে এবার কি হবে, তাহলে এটা আমরা z ধরেছি, z টু দি পাওয়ার n, এটা বেরিয়েছে তাহলে dz। এই সমাকলন কিন্তু আমরা আগে করেছি, কোন ফর্মে ছিল, z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তো এক্সাম্পল দিচ্ছি, tan টু দি পাওয়ার 11x sec স্কয়ার x dx। তাহলে ভালো করে দেখো, আমাদের কিন্তু sec x ধরলে কিন্তু tan x পাবো না, বা tan ধরলে sec স্কয়ার x পাচ্ছি। তাহলে আমরা কোনটা পুট করব, tan x ইকুয়াল টু z,
সেক্স স্কয়ার এক্স ডিএক্স ডেরিভেটিভ সমান ডিজেড। তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও জেড টু দি পাওয়ার 11, আর এটা মিলে কি বেরিয়েছে ডিজেড। তাহলে কত হবে জেড টু দি পাওয়ার 11 প্লাস 1 বাই 11 প্লাস 1 প্লাস সি। তাহলে জেড টু দি পাওয়ার 12 বাই 12 প্লাস সি। জেড এর মানটা বসিয়ে দাও, কত হবে tan x। তাহলে tan x হোল টু দি পাওয়ার 12 বাই 12 প্লাস সি। কেউ আবার লিখতে পারে tan টু দি পাওয়ার 12x বাই 12 প্লাস সি। এই প্রতিস্থাপনের ম্যাথ কিন্তু আমরা ডাইরেক্ট ফর্মেও করতে পারি, সেটা আমরা পরে শেখাবো। এখন আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করব। এটা দ্বিতীয় সূত্র হয়ে গেল। আচ্ছা মুছে দিচ্ছি, এখন 3 নম্বর সূত্র চলে এসো। 3 নম্বর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ফর্মে থাকে, e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x। দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার x ফর্ম থাকলে এখানে যে ফাংশন থাকবে সেই ফাংশনের ঠিক ডিফারেন্সিয়াল পার্ট বা ডেরিভেটিভ পার্টটা যদি এইখানে থাকে সেক্ষেত্রে সবসময় পুট হবে ex fx সমান z। পুট করলাম আমরা, পুট করলে কি হবে না পুরো পার্টটাই চলে আসবে সব ক্ষেত্রে। দেখো ভালো করে, তাহলে ex রেখে fx f ড্যাশ x প্লাস fx কে রেখে তাহলে কত হবে e টু দি পাওয়ার x পুরোটা মিলে dx সমান dz। ex কমন নিয়ে নাও, f ড্যাশ x প্লাস fx সমান dz, অর্থাৎ পুরো পার্টটাই চলে এসেছে। তাহলে dz অর্থাৎ z প্লাস c হয়ে যাচ্ছে আমাদের। তাহলে z প্লাস c হয়ে গেল। z এর মানটা কত তাহলে ধরেছিলাম আমরা ex fx। এক্সাম্পল দেখে নাও, x tan x প্লাস sec square x। তাহলে দেখতে পাচ্ছি পরিষ্কার ex দিয়ে পার্ট আছে এবং tan x এর ডেরিভেটিভ ঠিক sec square x এখানে দেওয়া আছে। তাহলে e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার fx এবং যে ফাংশন এখানে দেওয়া আছে তার ডেরিভেটিভ পার্টটা এইখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, পুট ex tan x সমান z। এবার ডেরিভেটিভ করে দাও, তাহলে ex একবার করে দিচ্ছি tan x প্লাস sec square x dx সমান dz। তাহলে পুরো পার্টটা বসে যাবে এখানে। তাহলে z প্লাস z এর মানটা আমরা কি করবো তাহলে e টু দি পাওয়ার x tan x। তাহলে একটা সহজ পদ্ধতি দেখতে পাচ্ছি আমরা সবাই, ভালো দেখো মজার ব্যাপার। e টু দি পাওয়ার x এবং এই ফর্মে থাকলে যার ডেরিভেটিভ এখানে দেওয়া আছে অর্থাৎ যে ফাংশনটার ডেরিভেটিভ এখানে আমরা পেয়ে যাচ্ছি, আমাদের তাহলে উত্তরটা কি আসছে ex tan x, অর্থাৎ এইটুকুন পার্টটাই কিন্তু অ্যান্সার আসবে। আরো একটা উদাহরণ দিচ্ছি, এই 3 নম্বর ফর্মুলার আরো একটা অঙ্ক দিচ্ছি দেখো। এক্সাম্পল 2 ইন্টিগ্রেশন ex ধরো log x 1 বাই x, আর আমি প্রতিস্থাপন অ্যাপ্লাই করছি না, আমি ধরো ডাইরেক্ট ফর্মটা শেখাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে ex log x। এখন আমরা এই পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করবো না, আমরা প্রতিস্থাপন যেটা শিখছি প্রতিস্থাপনই প্রয়োগ করে শিখবো। পরে আমরা যখন সব ধরনের অঙ্ক শিখে নেব সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমরা পুট করবো। দেখতে পাচ্ছি দেখো log x এর ডেরিভেটিভ 1 বাই x কিন্তু এখানে দেওয়া আছে। আরো হতে পারে এক্সাম্পল 3 ধরে দিচ্ছি ex cosec x মাইনাস cosec x cot x। কি দেখতে পাচ্ছি না e টু দি পাওয়ার ফর্ম আছে, cosec x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস cosec x cot x, অর্থাৎ তাহলে কি অ্যান্সার আসবে e টু দি পাওয়ার x cosec x প্লাস c। আরো এক্সাম্পল হতে পারে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x x কিউব প্লাস 3x স্কয়ার dx। অঙ্ক দেখে কেমন ভয় লাগবে কিন্তু কিছুই করার নেই, খুব সহজ। x কিউবের ডেরিভেটিভ দেখো 3x স্কয়ার এখানে আছে, সো আমরা কি অ্যান্সারটা করবো তাহলে e টু দি পাওয়ার x কিউব প্লাস c। আজকে এইটুকুন থাকুক।